শুনলে পাগল হয়ে যাবে। হযরতে ওমরকে যখন খঞ্জরের আঘাত করা হয়েছিল ফজরের নামাজে দ্বিতীয় রেখাতে, উনি বেহুশ হয়ে গিয়েছিল। হুঁশ ফিরে এসছে কখন জানেন? জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, পার হয়ে গেছে, মানে নামাজ কাজা হয়ে গেছে। হযরতে ওমরের চোখ খুলেছে, সাথে সাথে প্রশ্ন করছে, আয় আমার নবীর সোনার সাহাবারা, এটা কোন নামাজের ওয়াক্ত? সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর দীর্ঘ বেহুশ হয়েছে কখন? ফজরের নামাজে। হুঁশ এসে জোহরের ওয়াক্ত শেষ হয়েছে। প্রথম ভাষা, এটা কোন নামাজের ওয়াক্ত? খোদার কসম, সাহাবারা বলছে হুজুর এটা জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। হযরতে ওমরের চোখে পানি চলে এসেছে। আয় আমার নবীর সোনার সাহাবারা, তোমরা তোমাদের মধ্য দিয়ে খলিফা নির্বাচন করে নাও, আমি আর খলিফা থাকতে চাই না। সাহাবারা বলছে হুজুর এটা সম্ভব নয়, আপনি এখন বেঁচে আছেন, জীবন দূষণ আছে, আর আপনার জীবিত অবস্থায় খলিফা নির্বাচন করা সম্ভব নয়। ওলন পাড়ার মুসলমান সেদিন হযরতে ওমর বলেছিল, আমি আমার আব্দুল্লাহর বেটা আমেনার লাল নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবীর মুখে শুনেছি যে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয়, যে আল্লাহর নামাজকে ছেড়ে দেয় আল্লাহ তার কোনো দায়িত্বে থাকে না। আমি উমর আজ আমার জোহরের নামাজ ছেড়ে গেছে, আল্লাহ আমার দায়িত্ব ছেড়ে দিয়েছে। আমি 22 লক্ষ বর্গ মাইলের দায়িত্ব কি করে নেব? এবার বুকে হাত দিয়ে সত্য কথা বলো, হযরতে ওমর নামাজ ছেড়ে দিয়েছে না নামাজ ছেড়ে গেছে? ভাষা বুঝছেন? হযরত ওমর নামাজ ছেড়ে দিয়েছেন না নামাজ ছেড়ে গেছে? খোদার কসম, বেহুশ অবস্থায় অনিচ্ছাকৃত নামাজ ছেড়ে গেছে। কত বড় আল্লাহর ভয়! আজ বুকে হাত দিয়ে বলো, ওলন পাড়ার মুসলমান, সজ্ঞানে সারা দিন তোমার চোখের সামনে আল্লাহর মসজিদে আজান বয়ে যাচ্ছে, জামাত বয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ তোমার ভিতরে নাই। তুমি বুকে হাত মেরে দাবি করছো উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল, যার ভিতরে নামাজ নাই। রাসূল বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামা, যারা আমার নামাজকে ছেড়ে দিল তারা আমার দিনটা ধ্বংস করে দিল। আচ্ছা, আমি আপনাদের একবার হাত তোলাবো, তুলবেন? সবাই তুলবেন? কই তুলুন তো, একবার হাত তুলুন, একটু বড় করে তোলো। বাহ, এবার বলুন, মুসলমানদের হাত তো তুবড়ে গেছে, বলো মুসলমানদের হাত, ইমানদারের হাত, হাত লাভ সব আল্লাহর দান। কাঁদ এইবার বলুন, আপনাদের ওলন পাড়ার মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? আমি শুনতে পাই, তাহলে পাকা শয়তানের দল। এই কথা বলি বলে তো আমি খারাপ, বুঝতে পারছেন না? বুকি হাত মেরে মুসলমান, উম্মতে মুহাম্মাদি, ইমানদার, সবাই যদি ইমানদার মুসলমান আল্লাহওয়ালা আর আশিকে রাসূল হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় বাঁশ দিয়ে আটিয়ার গাড়ি, সোনা দানা, খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? বলো, একথা বললে আমি ভালো হই। সবাই যদি ইমানদার মুসলমান, কোরআন প্রেমী,
আশিকে রাসূল হলো নিজেদের বাড়ির মেয়েগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার মুসলমান আল্লাহওয়ালা আশিকে রাসূল হলো, খোদার মসজিদে আজান হয় 15-20টা লোক ছাড়া কোন যন্তর মসজিদি, এরা কারা? মুখে বলতে তো পয়সা লাগে না, মুসলমান উম্মতে মুহাম্মাদি আশিকে রাসূল। নামাজ পড়বে না কে? আমি। উম্মতে মুহাম্মাদি। সুদ খাবে কে? আমি। আশিকে রাসূল। আমার ভাত দেবে না কে? আমি। আর ওয়াজ শুনে কুচে দেব, সারা রাত ওয়াজ শুনবো। সোনার বাবাজি, আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। জোরে বলো, যারা। এবার বলো আমরা কারা? ঈমানদার হবে তারা, আল্লাহকে ভয় করবে যারা। আমরা কারা? ঈমানদার হলো সে খোদার ভয়ে মসজিদে যায় যে। ঈমানদার হলো সে নিজের সুন্দর ব্যবহার দিয়ে বাম্মাকে সন্তুষ্ট করে জান্নাত কামিয়েছে যে। ঈমানদার হলো সে সুদের টাকা আর হারাম বলে ছেড়েছে যে। ঈমানদার হলো সে যার ব্যবহারে গ্রামের লোক খুশি হয়েছে। ঈমানদার সে খোদার ভয়ে মারা যাবে, একটা রোজা জীবনে ছেড়ে দেবে না। এই রোগগুলো আমাদের ভিতরে আছে না? না বলে। আর আমরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিই। মুসলমান মনে মনে করছি কলমা পড়েছি। এ বাবু, তোমার থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে, সেই ঈমানদার? কথা বলে না। কলেমার